আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, সবাইকে নূরেন কুক ওয়ান থেকে স্বাগতম জানাচ্ছি আরও একবার আমার নতুন একটি রেসিপি দেখার জন্য। আজকের রেসিপি চিংড়ি মাছ, ডাঁটা আর শাক। এখানে আমি আগার ডাঁটাটুক আর শাকটুক কেটে নিয়েছি আর গোড়ার ডাঁটাটুক রেখে দিয়েছি। ডাঁটা আর শাক একসাথে রান্না করব চিংড়ি মাছ দিয়ে। শাকগুলোকে এভাবে কেটে নিয়ে এখন আমি চুলাতে একটা প্যান বসিয়ে দেব, দিয়ে পরিমাণ মতো খাবার তেল দিয়ে দেব। শাকের সাথে একটু তেলটা বেশি দিতে হয়। আর এখানে আমি 2টা পেঁয়াজ আর 3-4টার মতো কাঁচামরিচ কেটে নিয়েছি, কারণ শাকেতে কাঁচামরিচটা একটু বেশি দিতে হয় আর গুঁড়ামরিচটা একটু কম দেব। পেঁয়াজটা যখন একটু হয়ে আসবে তখন এখন আমি দিয়ে দিব চিংড়ি মাছগুলা। যে চিংড়ি মাছগুলোকে এভাবে কেটে ধুয়ে নিয়েছি। এখন আমি চিংড়ি মাছগুলা দিয়ে পেঁয়াজটা আর চিংড়ি মাছটা একসাথে ভেজে নেব। পেঁয়াজটা যখন এরকমভাবে হয়ে আসে এখন দিয়ে দিব আদা রসুন দিয়ে দিব 2 চামচের মতো, আর দিয়ে দিব হলুদের গুঁড়ো 1.5 চামচের মতো, লবণ দিয়ে দিব স্বাদ মতো। এখন মশলাটাকে আমি হলুদ আর আদা রসুনটাকে একটু কষিয়ে নেব। কষিয়ে দিয়ে দেব মরিচের গুঁড়ো, অল্প মরিচের গুঁড়ো দেব, 1 চামচের মতো মরিচের গুঁড়ো দেব। মরিচের গুঁড়ো দিয়ে আমি দিয়ে দিয়েছি কতটুক পানি দিয়ে এখন মশলাটাকে মরিচের গুঁড়ো সব কিছু অ্যাডজাস্ট করে একটু নেড়ে ঢেকে দেব 2-3 মিনিটের জন্য, যাতে ভালোভাবে মশলাটা কষানো হয়। 2 মিনিট পরে আমি ঢাকনাটা উঠিয়ে ঝোলটা দেখেন শুকিয়ে আসছে, তেলটা উপরে উঠে গেছে। এখন আমি দিয়ে দেব শাকগুলাকে আমি এখন দিয়ে নিয়েছি, কারণ শাকের সাথে এখন পানি আছে আর আমি কোনো পানি দিব না। এই শাকগুলা মাত্রই ধুয়ে নিয়েছি। এখন সবগুলা দিয়ে দেব। শাকগুলা দিয়ে আমি এখন একটু নেড়ে দেব, যাতে শাক থেকে পানি বের হওয়া পর্যন্ত, কারণ নিচে মাছগুলা পানি শুকিয়ে গেছে তো লেগে যাবে। এজন্য শাকগুলাকে আমি উপরে নিচে করে একটু নেড়ে দিয়েছি। দেখেন অনেকটা পানি বের হয়ে গেছে। এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে দেব 5 মিনিটের জন্য। 5 মিনিট পরে আমি ঢাকনাটা উঠিয়ে তারপর আবার শাকগুলাকে নেড়ে ছেড়ে দেব, কারণ ডাঁটাটা একটু সিদ্ধ হতে একটু সময় লাগবে। এখন আমি শাকটাকে একটু নেড়ে আবারও 2 মিনিটের জন্য শাকটাকে ঢেকে দেব। আমার এই চ্যানেলটা যারা এখনও সাবস্ক্রাইব করেননি, প্লিজ সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে দিবেন। এতে করে আমি যখন কোনো রান্নার রেসিপি ছাড়বো সাথে সাথে আপনার নোটিফিকেশনে সবার আগে পৌঁছে যাবে। আমি 2 মিনিট পরে ঢাকনাটা উঠিয়ে নিয়ে শাকটাকে আবার একটু নেড়ে ছেড়ে এখন দিয়ে দেব ঝোল। ঝোলটা দিয়ে শাকটা নেড়ে ছেড়ে ঢেকে দেব আবার 3-4 মিনিটের মতো। 4 মিনিট পরে আমি ঢাকনাটা উঠিয়ে নিয়েছি। দেখেন শাকগুলা আর চিংড়ি মাছগুলা কিন্তু হয়ে আসছে। আর একটু ঝোল টানাবো, আর একটু চুলায় রাখবো আমি। আর এভাবে চিংড়ি মাছ আর ডাঁটা শাক একসাথে রান্না করে খেয়ে দেখবেন, আশা করি আপনাদের কাছে অন্যরকম মজা লাগবে। আর যারা আমার এই ভিডিওটা দেখে ভালো লাগছে তারা একটা শেয়ার আর একটা লাইক করে দিবেন। আর যদি আপনাদের কোনো মতামত থাকে তাহলে কমেন্টে জানিয়ে দিবেন। আর একটু ঝোল টানানোর জন্য আমি আরেকবার একটু ঢেকে দিব 2 মিনিটের জন্য। 2 মিনিট পরে আমি ঢাকনাটা এখন উঠিয়ে নেব। দেখেন এখন কিন্তু শাকগুলা পুরোপুরি হয়ে গেছে। আমি এখন শাকগুলা নামিয়ে ফেলবো। আর এভাবে বাসায় চিংড়ি মাছ, ডাঁটা আর শাক রান্না করে খাবেন। আর আমি এখন বিদায় নিলাম। আল্লাহ হাফেজ।